মাহি, দুটো সার্ফের প্যাকেট দিয়ে যা। ওসব ফালতু কথা শোনার সময় না এখন। কাকা আমি যাই। হ্যাঁ হ্যাঁ যা। তোর কপালে ভালো রে, 2 মাস ঘুরি ভালোবাসার মানুষ পেয়ে গেলি। আর আমি 2 বছর ঘুরিও সারা জীবন ফালতুই থেকে গেলাম। এলাও কিরে নুপুর, আজ কলেজে যাসনি? না, মার শরীরটা একটু খারাপ তো, তাই যাওয়া হয়নি। ও আয় আয়, বাইকে চাপ, ওই দিক দিয়ে তো যাবো, তোকে বাড়িতে নামিয়ে দেবো। না না, আমি এটুকু হেঁটেই চলে যাব। আরে আয় তো। আরে ছাড় ছাড়, বসছি। তোর হাত এত শক্ত না, চ। ভালো করে বস। এটাকে ছেলেটা কে রে? ওই পাড়ার কুদ্দুসের ছেলে। তুই ঠিকই বলেছিস, আমিও কদিন ধরে লক্ষ্য করছি। কিরে, তুই আমার কোথায় যাস? তোর হাতে কি হলো রে? ইয়াসিন, ইয়াসিন, তুই দয়া করে আমার সাথে কথা বলিস না, তোর লেগে আমি মার খেতে পারবো না। কি হইলো দাদা, আমার আজ থার্ড ক্যালেন কেনে? থাম, এই কি হয়েছে কিছু বলবেন তো? আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায়? এই হাত দিয়ে আমার গার্লফ্রেন্ডকে টাচ করেছিলি না? কিরে নুপুর, ক্লাস করবি নি? নুপুর, নুপুর, আমি কি তোমাকে ভালোবাসি? না। তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? শুধু তোমার জন্য। আমার কথাটা শোনো। তুমি তো এলাকার দাদা, এমএলএ দাদা, আমাকে একবার মেরে ফেলো। নুপুর, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি চাও তো? ঠিক আছে যাও, দিলাম। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করবো না। দাদা, ম্যাপিং ট্যাক্স তো সব কমপ্লিট হয়ে গেল। আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করবো। খান ভাড়ায় বলে দিয়েছি, ইটগুলো আজ বিকেলে ফেলবি, তুই একটু দেখে নিস। ঠিক আছে দাদা। এই রাজু। হ্যাঁ বলো দাদা। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে। রিয়াজকে বলিস তো ওকে 2 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতে। আমার রিয়াজকে বলার কি দরকার? আমরা আছি তো, আজকে হসপিটালে পাঠিয়ে দেবো। বেশি দাদাগিরি করতে আস না, যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। 2 মাস বাদ দিয়ে ইলেকশন, আমি কোনো রিস্ক নিতে চাই না। রিয়াজ যেভাবে বলবে সেভাবে কাজটা করবি। ঠিক আছে দাদা। রিয়াজের যে কি দেখেছে, শুধু রিয়াজ আর রিয়াজ। ওই শালায় আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। ওই শালাকে না সরাতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে না। ছাড়ো দাদা, চলো একটু বাগান বাড়িতে ঘুরে আসি। হলুদ জামা পরে ওই মালটা কে রে? ওর দিকে তাকাই না দাদা, ওটা রিয়াজের আইটেম। রিয়াজের আইটেম? শালার পছন্দ আছে তো। মালটা কাজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর। কিন্তু দাদা, রিয়াজ যেটা বললাম সেটা কর। কি ব্যাপার তোমরা? জামা ঘরে যা। আরে থাক না, সমস্যা কোথায়? এলেন এই এতগুলো টাকা কিসের লেগে বা? ও এবারে ভাই রাজু, আপনার মেয়েকে পছন্দ হয়েছে তাই টাকাগুলো দিতে পাঠালো। মানে এই বয়স্ক লোকদের বোঝানো খুব মুশকিল হয়। আপনার মেয়েকে আজকে রাতের জন্য একটু নিয়ে যাবো, আবার সকালবেলা এসে রেখে যাবো, কোনো সমস্যা হবে না। ছি, বের আমার বাড়ি থেকে।